শুনো, যা কিছু ঘটছে সবটাই তাদের মুখেই ফিরে আসছে। আজ যে মেসেজগুলো আসছে বন্ধুরা, সেটা অনেক জরুরি, অনেক বড় ব্যাপার। তোমাকে এটা সিরিয়াসলি নিতে হবে। সত্যি কেউ তোমাকে দেখে পুরোপুরি অবাক। তুমি তাদের যেন শক অবস্থায় ফেলেছ। দুঃখের বিষয়, তারা শুধু তোমাকে দেখেই হতবাক। কেউ তোমার নকল করার চেষ্টা করছে, কেউ খুব চিন্তিত কারণ তুমি তাদের চিন্তিত করে দিয়েছ। অর্থাৎ তোমার এগিয়ে চলা, তোমার ঝলমলে হওয়া কারো কাছে খুবই ভারী লাগছে। হ্যাঁ, তুমি তাদের যেন বিদ্যুতের আঘাত দিয়েছ আর তারা সেই আঘাত থেকে উঠতে পারছে না। তারা বুঝতে পারছি না এখন কি করা উচিত। সামনে এগোবে নাকি পিছিয়ে যাবি? কেন? কারণ তারা তোমার বিরুদ্ধে যা কিছু করেছে, যা কিছু পরিকল্পনা করেছে, যেভাবে তারা ছল করেছিল, সবকিছু আজ তাদেরই মুখে আঘাত হয়ে ফিরে এসেছে। এক একটা ঘটনা এক একভাবে তাদেরই জালে ফাঁস হয়ে গেছে। তারা পুরোপুরি হতবাক, পাগল হয়ে যাচ্ছে, লজ্জিত বোধ করছে। আর দেখো, এটা আমার খুব পছন্দ হয়েছে। তুমি যা কিছু তোমার জীবনে করছো, যা করতে চলেছ, তা তাদের জন্য এক ঝলকানো থাপ্পড়। তুমি অবশ্যই বড় কিছু করতে যাচ্ছ। আজ যে বার্তা এসেছে, আমি থেমে থাকতে পারছি না। পাই, আমার মাথায় লাখ লাখ চিন্তা ঘুরছে। সত্যি বলি, আমার সময় ছিল না। বাড়িতে অতিথিরা এসেছেন, আমার বোনেরা এসেছে, অনেক হুল্লোড় চলছে। কিন্তু এই বার্তাগুলো এতটাই শক্তিশালী ছিল যে আমি নিজেকে থামাতে পারিনি। আমি ভাবলাম, যদি এই বার্তাগুলো এত স্পষ্ট হয় তাহলে অবশ্যই এগুলো শেয়ার করতে হবে। এখানে আমি স্পষ্ট দেখছি, কেউ তোমার মতো হতে চাচ্ছে। তোমার চারপাশে অনেকেই আছে যারা তোমার করতে চায়। এমন কিছু মানুষ আছে যারা তোমার ইতিবাচকতা, তোমার বিশুদ্ধ আত্মার সাথে যুক্ত হতে চায়। তারা তোমার কাছেই থাকতে চায়, তোমার মতো হতে চায়। তারা তোমাকে এগিয়ে যেতে দেখতে চায়। দেখ, তোমার সুখের খবর, তোমার উন্নতি দেখে আমিও অনেক খুশি হচ্ছি। কিন্তু অন্যদিকে কিছু মানুষ আছে যারা নেতিবাচক। তাদের মধ্যে ঈর্ষা আছে। তারা তোমার সফলতা দেখে যেন শ্বাস নিতে কষ্ট পাচ্ছে। আমি স্পষ্ট বুঝতে পারছি, তারা অনেক চিন্তিত। তারা তোমার মতো হতে চায়, কিন্তু তাদের ঈর্ষা তাদের ভক্ষণ করছে। আর শুনো, একটা বড় সুযোগ তোমার দিকে আসছে। হতে পারে তুমি নতুন বাড়ি কিনছ, নতুন গাড়ি নিচ্ছ। কিছু বড় কিছু ঘটতে চলেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, তোমার চারপাশে কিছু বিশেষ হচ্ছে। তবে একসাথে এটাও খেয়াল রেখো, হয়তো তোমার মুড এখন অনেক ওঠানামা করছে। কখনো তুমি খুব দুঃখী হয়ে পড়ো, কখনো খুব খুশি। কখনো কারো ওপর অনেক রাগ আসে, আবার কখনো কারো প্রতি অনেক ভালোবাসা। এই এনার্জিটাকে জোর করে কন্ট্রোল করার চেষ্টা করো না। শুধু নজর রাখো, সতর্ক থেকো। আরেকটা কথা, এই সময় অনেকেই তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তোমার চারপাশে অনেক নেতিবাচকতা আছে। কিছু মানুষ তোমাকে নিয়ে অনেক হিংসা করছে। তারা খুব অনিরাপদ বোধ করছে। তারা তোমার মনোযোগ ভাঙাতে চায়। এখন তুমি কোনো কিছুকে তোমার দুর্বলতা হতে দাও না। যতই কঠিন বিষয় হোক না কেন, তুমি তাকে তুমি শক্তিতে বদলে দিচ্ছ। জীবন যাপনের আসল ফাটাফাটি রাস্তা তুমি বুঝে ফেলেছ। তুমি জানো কিভাবে প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তর করতে হয়, প্রতিটি বাধাকে সিঁড়িতে কিভাবে বদলাতে হয়। এই কথাটা তাদের জন্য একটা বড় ধাক্কা, যারা তোমার বিরুদ্ধে দিনরাত ষড়যন্ত্র করে চলেছে। তাদের সমস্ত পরিকল্পনা ফিকে হয়ে যাচ্ছে। যা তারা চেয়েছিল, সবই উল্টা তাদেরই দিকে ফিরে আসছে। তারা সত্যিই চিন্তিত, অবাক এবং বুঝে উঠতে পারছে না কি হচ্ছে শেষমেশ। তাদের প্রতিটি ষড়যন্ত্র, প্রতিটি পরিকল্পনা যা তারা তোমাকে নিচে টানতে বানিয়েছিল, সবই তাদের মুখে এসে লেগেছে, পড়ছে। তোমার প্রেম, তোমার সাহস, তোমার অটল ইচ্ছাশক্তি দেখে তারা একদম নিশ্চিত হয়ে গেছে। তারা ভাবত তোমাকে সহজে হারিয়ে ফেলবে। তোমার জীবনে একটা জাদু চলছে। প্রতিদিন, প্রতি মুহূর্তে তোমার জীবন বদলাচ্ছে। আর এই বদলাটা এত সুন্দর যে তুমি নিজেই অবাক হয়ে যাবে। সেই শক্তি তোমার চারপাশে ঘুরছে, তোমাকে দেখছে। তুমি এখন সেই যোদ্ধা যার সামনে কোনো দেওয়াল টিকতে পারে না। তোমার এই জয়, এই শক্তি,
এই আত্মবিশ্বাস এখন সবার জন্য একটা দৃষ্টান্ত হয়ে গেছে। তুমি প্রমাণ করেছ, যখন মানুষ ঠিক করে, তখন কোনো শক্তিই তাকে থামাতে পারে না। পারো, তাই শুধু এই পথে চলতে থাকো। প্রতিটি পদক্ষেপে তুমি আরও শক্তিশালী আর উজ্জ্বল হয়ে উঠবে। যারা তোমাকে থামাতে চায়, তারা এখন শুধু তোমার সাফল্যের ঝলকিতে হারিয়ে যাবে। তুমি এখন সেই তারা, যা প্রতিটি অন্ধকারকে চিরে নিজের আলো ছড়ায়, আর এটা শুধু শুরু। সামনে যা ঘটতে চলেছে তা এত অসাধারণ যে তুমি নিজেই অবাক হয়ে যাবে। প্রস্তুত থাকো, কারণ তোমার সময় এখন পুরোপুরি এসেছে। তারা তোমাকে পথ থেকে সরিয়ে দেবে, কিন্তু তুমি তাদের প্রতিটি কৌশল ব্যর্থ করে দিয়েছ। তুমি দেখিয়ে দিয়েছ যে তুমি তারা নও যা তারা ভেবেছিল। তুমি প্রতিবার নিজেকে আরও শক্তিশালী করেছ, প্রতিবার নিজেকে আরও উপরে নিয়ে গেছ। তারা এখন আর কোনো পথ অবশিষ্ট নেই তাদের কাছে। তারা যত বেশি তোমার বিরুদ্ধে কিছু করতে চায়, তত বেশি তারা নিজেরাই তাদের তৈরি ফাঁদে আটকে পড়ে। তাদের প্রতিটা চেষ্টা ব্যর্থ হচ্ছে, আর তুমি তো শুধু আরও জ্বলে উঠছ। তোমার এই শক্তি, এই সাহস, এই জীবনকে পুরোটা উপভোগ করার জেদই তোমার আসল জয়। যারা তোমাকে নিচে নামানোর কথা ভাবছিল, তারা এখন নিজেই নিজেদের সামলাতে পারছে না। তাদের সব কৌশল, সব চালাকি সবই অকেজো প্রমাণিত হচ্ছে। তুমি প্রমাণ করে দিয়েছ যে তোমাকে কেউ থামাতে পারে না। তুমি সেই মানুষ যে প্রতিটা কঠিন পরিস্থিতি হাসিমুখে পার করে যায়। তোমার এই গুণ, এই জজবাই তোমাকে সবার থেকে আলাদা করে তোলে। যারা তোমার বিরুদ্ধে ছিল, এখন তারা দেখতে মুগ্ধ যে তুমি কত দ্রুত এগিয়ে যাচ্ছ। তাদের সব চেষ্টা, সব ষড়যন্ত্র এখন বৃথা হয়ে গেছে। তারা এখন শুধু তাদের ব্যর্থতার শোক মেনে নিচ্ছে। আর তুমি আত্মবিশ্বাসের সঙ্গে তোমার লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাচ্ছ। শুধু এটা মনে রাখবে, তোমার শক্তি তোমার ভেতরেই আছে। কেউ তোমাকে নিচে নামাতে পারবে না, কেউ তোমার পথ আটকে দিতে পারবে না। তুমি সেই মানুষ যে নিজের সব দুর্বলতাকে শক্তিতে পরিণত করে। আর এটাই তোমার সবচেয়ে বড় জয়। এগিয়ে চলো, আলোকিত হও, থাকো, ঝলমল করো, কারণ তোমার সময় এসে গেছে। আর হ্যাঁ, শোনো, কিছু মানুষ তোমার নক করতে মরিয়া। তারা তোমার মতো হতে চায়, তোমার মতো দেখতে চায়, তোমার মতো কাজ করতে চায়। কিন্তু সত্যি বলি, যতই চেষ্টা করুক না কেন, তাদের কিছুই হচ্ছেই না। এখন তারা এত নিচে পড়ে গেছে যে তাদের কাজ দেখে দুঃখ হয়। আমি তো এই মানুষগুলোকেই খুব নেতিবাচক এবং ঈর্ষান্বিত মনে করি। তাদের ভেতর এতটাই নিরাপত্তাহীনতা আছে যে নিজেকেই সামলাতে পারছে না। তোমার চারপাশের মানুষগুলো যারা তোমাকে প্রতিদিনই দেখি, তোমার পরিশ্রম, তোমার সাফল্য, তোমার অবস্থান দেখে ওরা এতটাই অবাক যে কিছু বুঝতেই পারছে না। ওদের এই অনিশ্চয়তা দিন দিন বাড়ছে, কারণ তুমি তোমার জীবনে এত দারুণ কিছু করে দেখাচ্ছ। তুমি প্রতিটি পদক্ষেপে এমন কিছু করো যা ওদের ভিতর পর্যন্ত হেঁচড়ে দেয়। তারা ভাবে, তুমি এত ভালো কি করে করতে পারছো। তোমার ঝলক, তোমার আত্মবিশ্বাস, তোমার পরিশ্রম, এসব ওদের চোখে চেয়ে যাচ্ছে। তুমি এমন একটা উদাহরণ তৈরি করছো, এমন একটা পরিচয় গড়ে তুলছো যেটা দেখে সবাই শুধু এটুকুই ভাবছে, ক্যাশ আমিও এমন হতে পারতাম। আর জানো কি, তুমি আসলেই ওরকম একটা মানুষ হয়ে উঠছো। তোমার জীবনে একটা জাদু চলছে, কিছু একটা শক্তি, একটা আশীর্বাদ আছে যে তুমি যা স্পর্শ করো সেটা সোনায় বদলে যায়। তোমার সব কাজ এত সুন্দরভাবে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার সাথে আছে। আমি বলছি না যে তোমার কাজ ভবিষ্যতে হবে না, আমি স্পষ্ট দেখে নিচ্ছি তোমার কাজ এই মুহূর্তেই হচ্ছে। তুমি আগে থেকেই সেই পথে হাঁটছো যেখানে প্রতিটি পদক্ষেপ তোমাকে আরও উঁচুতে নিয়ে যাচ্ছে। একটা খুব শক্তিশালী বার্তা আমার কাছে এসেছে, আর সেটা হলো তোমার জীবনের সব টুকরো একদম ঠিকঠাক জায়গায় মানিয়ে নিচ্ছ। তুমি একটা নতুন গন্তব্য, একটা নতুন পরিচয়, একটা নতুন শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার পথে আছো। তুমি হয়তো বলবে, ভাই এটা কি কথা বলছো? আমি তো দিনরাত পরিশ্রম করছি, ঘাম ঝরাচ্ছি, সবকিছু নিজের জোরে করছি, সবকিছু নিজের জোরে করছি। কিন্তু একটু ভাবো তো, সত্যি কি সবকিছু তুমি একাই করছো? না, সেই শক্তি তোমার সঙ্গে আছে। সে তোমাকে প্রতিটি পদক্ষেপে সাহস দিচ্ছে,
তোমাকে পথ দেখাচ্ছে, তোমাকে সেই শক্তি দিচ্ছে যা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তোমার পরিশ্রম বৃথা যাচ্ছে না, কিন্তু সেই পরিশ্রমকে দিশা দেখানো, তাকে ফল দেওয়া যে শক্তি আছে। আগামী দিনে তুমি নিজেই দেখবে যারা এখানে সেখানে ঘুরে বেড়াতো, যারা ভেবে বুঝে না শুধু পালিয়ে যেত, তারা আজও সেই অবস্থায় আটকে আছে। তাদের জীবনে কোনো বড় পরিবর্তন হয়নি, কিন্তু তুমি একদম আলাদা জায়গায় পৌঁছে গেছো। তুমি সেই সাফল্য অর্জন করেছো যা স্বপ্ন মানুষ শুধু দেখে। যেখানে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে সেটা এত দারুণ, এত মহিমান্বিত যে তুমি নিজেও অবাক হয়ে যাবে। মনে হবে যেন কোনো বড় পুরস্কার, কোনো ঝকঝকে ট্রফি, কোনো অমূল্য ধন তোমাকে অপেক্ষা করছে। এই ট্রফি কোনো সাধারণ জিনিস না, এটা সেই সাফল্য যা তোমার জীবনকে নতুন রং দেবে। এটা সেই সুযোগ যা তোমাকে দুনিয়ার সামনে একটা নতুন পরিচয় দেবে। শক্তি তোমায় সেই গন্তব্যে পৌঁছে দেবে যেখানে তোমার নাম থাকবে, তোমার সম্মান হবে, তোমার পরিশ্রমের ফল পাবে। তোমাকে শুধু এটুকু করতে হবে যে ওই শক্তির ওপর বিশ্বাস রাখতে হবে। তার সঙ্গ ছাড়বে না, সে কখনো তোমাকে একা ছাড়বে না। প্রতিবার যখন তুমি পড়তে চলবে সে তোমাকে ধরবে। প্রতিবার যখন তুমি পথ হারাতে চলবে সে তোমাকে সঠিক দিশা দেখাবে। শুধু নিজের মনে এটা গেঁথে রাখো যে তুমি একা নও। তোমার সাথে এমন একটা শক্তি আছে যা তোমাকে প্রতিটি কষ্ট থেকে তুমি বের করে আনবে, প্রতিটা স্বপ্নকে বাস্তবে বদলে দেবে। তো প্রস্তুত হয়ে যাও, কারণ তোমার জীবনের সবচেয়ে দারুণ অধ্যায় শুরু হতে চলেছে। সেই শক্তি তোমাকে দেবে তোমার যা প্রাপ্য তার সবটাই। তোমাকে শুধু তোমার পা বাড়িয়ে যেতে হবে, পরিশ্রম করতে হবে আর সেই শক্তির ওপর বিশ্বাস রাখতে হবে। সে তোমাকে কখনো হতাশ করবে না। তোমার জীবনে আসছে সেই জাদু, সেই ঝলক আর সফলতা যার জন্য তুমি সবসময় অপেক্ষা করছিলে। একটু ধৈর্য ধরো, একটু বেশি বিশ্বাস রাখো আর তুমি পৌঁছে যাবে সেখানে, যেটাই তোমার আসল গন্তব্য। আমি তোমাকে একদম স্পষ্ট করে বলেছি, কিছুই লুকিয়ে রাখিনি। প্রথমে তো আমি একটু দ্বিধা হচ্ছিল, ভাবছিলাম হয়তো এই কথা এখন বলাই ভালো না। কিন্তু তারপর হঠাৎ মনে একটা কাঁপন হয়েছিল আর আমি ভাবলাম না, তোমাকে এটা অবশ্যই বলতে হবে। তোমার জীবনে কিছু অসাধারণ ঘটতে চলেছে। এমন এক ধন তোমার পথে অপেক্ষা করছে যার কথা অনেকেই শুধু স্বপ্নে দেখেই। এমন জিনিস যার জন্য মানুষ মন্দিরে মাথা নিচু করে প্রার্থনা করে, মসজিদে দোয়া চায়, গুরুদ্বারায় আরদাস করে যেন তারা সেটা পেয়ে যায়। কিন্তু তুমি সেই পথে এগিয়ে চলেছ যেখানে এসব সবই তোমার হবে। শুধু এটুকু বুঝে নিও, তোমার পথে অনেক অসাধারণ জিনিস অপেক্ষা করছে। তোমার জীবন একদম ঝকঝকে করে দেবে এমন কিছু দাঁড়িয়ে আছে। এটা কোনো সাধারণ কথা নয়, এটা তোমার স্বপ্নের থেকেও বড় কিছু। তাই এখন থেকেই প্রস্তুত হয়ে যাও। তোমার মন আর মাথা খোলা রাখো, কারণ যা আসছে তা তোমার ভাবনার চেয়েও অনেক বেশি দারুণ। আরে 1 মিনিট রুকতে হবে, আমার ব্যাটারি সত্যিই শেষ হয়ে আসছে। একটু দুর্বল হয়ে গেছে, একটু চার্জার খুঁজে নিয়ে লাগাতে হবে, না হলে কথা অসম্পূর্ণ থেকে যাবে। কিন্তু থামো, এই কথা আমি তোমাকে এখনই পুরো করে বলবো। মনে হচ্ছে কেউ জোরে জোরে চিৎকার করে কিছু বলছে। এমন একটা অনুভূতি হচ্ছে যে তুমি কোনো বড় সুযোগের দিকে এগিয়ে যাচ্ছ। তুমি এগোচ্ছ সেই সুযোগ যেটার জন্য মানুষ বছর বছর পরিশ্রম করে, রাত দিন স্বপ্ন দেখে। তুমি সেই পথে হাঁটছ যেদিকেই যেতে চাও। এটা কোনো সুযোগটাই নয়, যেন কোনো অদৃশ্য শক্তি তোমার হাত ধরে সেই পথে নিয়ে যাচ্ছে। প্রতিটি পদক্ষেপে তোমাকে সঠিক দিশা দেখানো হচ্ছে, প্রতিটি মোড়ে তোমাকে সাহস দেয়া হচ্ছে। তাই শুধু তোমার হৃদয়ে এই বিশ্বাস রাখো যে তুমি সঠিক পথে আছো এবং যা তোমার পাওনা সেটা তোমার কাছে অবশ্যই পৌঁছাবে। প্রস্তুত থাকো, কারণ এই সুযোগ তোমার জীবন চিরতরে বদলে দেবে। তোমার প্রতিটি পদক্ষেপে নজর রাখছে, সে তোমার জন্য হাসছে। সে তোমার উৎসাহ, তোমার চেষ্টা, তোমার স্বপ্নকে শ্রদ্ধা জানাচ্ছে। সেই শক্তি তোমার পুরো জীবন বদলে দেবে। এটা কোনো ছোটখাট পরিবর্তন নয়, বরং তোমার সম্পূর্ণ রূপান্তর ঘটতে যাচ্ছে। তুমি আর আগের মানুষ থাকবে না। এখন শোনো, তোমার জন্য কি বার্তা আসছে।
তোমার জীবনে অনেক ভালো কিছু আসছে, অনেক সৌভাগ্য তোমার অপেক্ষায় আছে। তোমার জীবনে বড় বড় পরিবর্তন আসছে, সেগুলো ভালো পরিবর্তনই হবে। প্রথমে ছোট একটা পরিবর্তন আসবে, তারপর একটা বড় রূপান্তর, এমন একটি পরিবর্তন যা তোমার জীবনে একদম বদল নিয়ে আসবে। তুমি কিছু খুব বড় জিনিস আকর্ষণ করছো। তোমার জীবনে কিছু অনেক বড় ঘটনা ঘটতে চলেছে যা তোমার জন্য দারুণ হবে। তোমাকে শুধু নিজেকে প্রস্তুত রাখতে হবে। বারবার বলো, আমি প্রস্তুত, আমি প্রস্তুত, আমি প্রস্তুত, আমি প্রস্তুত। তুমি জয়ের দিকে এগিয়ে যাচ্ছ। একটা বড় জয় তোমার অপেক্ষা করছে। আমি তোমার চারপাশে দেখছি, তুমি একটা বড় জয় আকর্ষণ করছো। খুব শীঘ্রই তুমি কোথাও ঘুরতে যাবে, বাইরে কোথাও যাওয়ার প্ল্যান হবে। আর হ্যাঁ, তুমি বস, তুমি নিজের মালিক। তোমার উপরে আর কেউ নেই। তোমার একটাই বস আছে, আর সেটা হলো পরমাত্মা। বাকিরা তোমার বস না, তুমি নিজেই তোমার মালিক। অবশেষে তোমার সময় এসে গেছে। তোমার জীবনে অনেক সমৃদ্ধি আসছে। যা কিছু তোমার জীবনে ঘটতে যাচ্ছে সেটা অবিশ্বাস্য। তাই এই মেসেজটা মনে রেখো। তোমার ইষ্টকে ধন্যবাদ জানাতে ভুলো না। তোমার পথ আশীর্বাদে ভরপুর হবে। আমি অনেক প্রতিবন্ধকতা দেখছি তোমার চারপাশে, এগুলো অনেক দিন ধরে চলছে। তোমাকে একটু সতর্ক থাকতে হবে। বন্ধুদের যারা এই মেসেজ শুনছে, বারবার ইঙ্গিত আসছে। তোমার সংখ্যা খুব সাবধান থাকতে হবে। মানুষরা তোমাকে ভালো করে দেখতে পারছে না। একটু সত্যি হও। ঠিক আছে, তারা তোমার উন্নতিতে খুবই কষ্ট পাচ্ছে। তারা অনেক চিন্তিত, পিছু পা হয়ে গেছে। তারা ভয় পাচ্ছে তোমরা ওদের থেকে এগিয়ে চলে যাবে। ওরা অনেক ভয় পেয়ে গেছে। সামনে সময়গুলোতে তারা তোমার মনোযোগ সরিয়ে নিতে অনেক চেষ্টা করবে। তারা এমন সব কাজ করবে যাতে তুমি তোমার পথে না চলতে পারো, বিভ্রান্ত হয়ে পড়ো। তোমাকে কনফিউজ করতে তারা এমন কিছু করবে, এমন কিছু কাজ করবে যাতে তুমি সেই সঠিক পথে চলে যেতে পারো না যেখানে তুমি এখনো ভালো করছো। ওরা যাই করতে পারে, তোমার মস্তিষ্ক, তুমি উল্টাপাল্টা সব ভাবনা মাথায় আনতে পারো। এমন মানুষের থেকে দূরে থাকতে হবে তোমাকে। বন্ধুদের যখন তোমাকে এসব আগেই বলা হচ্ছে, সেটা তোমাকে সাবধান করতে। তোমার জীবন কাউকে সঙ্গে তুলনা করো না। তোমাকে নিজের জীবনটা পূর্ণ আনন্দে কাটাতে হবে। মজা করতে হবে অনেক, সুখী থাকতে হবে। কারো সঙ্গে তুলনা একদম করো না। আমি এটা শুনতে পাচ্ছি যে তোমার সব চিন্তা এখন শেষ হয়ে গেছে। তোমার জীবনের যেসব বাধা ছিল তা সরিয়ে ফেলা হয়েছে। হয়তো তোমার সামনে বারবার কিছু বিশেষ নম্বর আসছে, যেমন 6, 12, 9, 10, যেগুলোকে এড়িয়ে যেও না। এগুলোই ইঙ্গিত যে তোমার সব চিন্তা শেষ হয়েছে। তোমার জীবনের সব বাধা সরিয়ে ফেলা হয়েছে। তোমাকে সব সময় মজার মুডে থাকতে হবে। জীবনকে উপভোগ করতে হবে। বেশি চিন্তা করো না। কোনো কিছু নিয়ে নিজের মন খারাপ করো না। আমি এটা শুনতে পাচ্ছি যে তোমার জীবনে অনেক দিন ধরে একটা অপেক্ষার সময় চলছিল। তুমি কোনো একটা জিনিসের জন্য অনেকক্ষণ থেমেছিলে, কিন্তু এখন তোমাকে সবুজ সংকেত দেয়া হয়েছে। যদি তুমি এই বার্তাটি শুনছ, বুঝে নাও এটা একটা ইঙ্গিত। এখন তোমাকে প্রস্তুত হতে হবে, পদক্ষেপ নিতে হবে। এমন কিছু ঘটতে চলেছে যা তোমার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে। যা কিছু ঘটতে যাচ্ছে এটা তোমার ভালোর জন্য। তোমার জীবনে এমন কিছু ঘটনা আসতে চলেছে যা তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য হবে। এতে তোমার মঙ্গল লুকিয়ে আছে। তুমি যা চাও সেটা কোনো ব্যাপার না, ব্যাপার হলো যা হবে তা তোমার ভালো জন্যই হবে। আমি কিছু এমন জিনিস দেখতে পাচ্ছি যা এখন তোমায় বলতে পারছি না, কারণ এখন বলার সময় নয়। তবে একটা বুঝে নিও, তোমার জীবন এখন গতি ধরতে চলেছে। যে জিনিসের জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছো, সেটাও এখন হতে চলেছে। এটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে। যখন আমি এই বার্তা তৈরি করছিলাম, তখন আমার বারবার এমন ইঙ্গিত পাচ্ছিলাম যেন কোনো উৎসবের পরিবেশ চলছে। মনে হচ্ছিল যেন আতশবাজি ফাটছে, কেউ কোনো আনন্দ মনা করছে। এটা স্পষ্ট সংকেত যে তোমার অপেক্ষার সময় শেষ হতে চলেছে।
যা তুমি অনেকদিন ধরে চাইছিলে সেটা এখন তোমার জীবনে আসতে চলেছে। এমন কিছু জিনিস ছিল যা তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে, আর তোমাকে নানা দিক থেকে সবুজ সিগন্যাল আসছে। এখন তোমাকে এগিয়ে এসে দায়িত্ব নিতে হবে। তুমি যা মন থেকে চেয়েছিলে, তোমার বিশ্বাস যাদের ওপর ছিল, তাদের কাছে সেটা পূর্ণ হতে একটু সময় লেগেছিল। আমি এখানে দেখছি সামান্য দেরি হয়েছে, একটু অপেক্ষার সময় ছিল ছিল কিন্তু এখন সেই জিনিস তোমাকে দেয়া হয়েছে। আরে এখন তো মনে খুশির লাড্ডু ফেটে পড়ছে। হয়তো তুমি মনে মনে হাসছো। আমি দেখছি কিছু জিনিস ছিল যা সময় এখনো আসেনি, কিন্তু সেগুলো তোমার দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সময়ের আগেই পেয়ে গেছো। এসব তোমার ভালো কর্মের ফল। তোমার কর্ম এত দারুণ যে যা লেখা পর্যন্ত হয়নি সেটা তোমার কাছে চলে আসছে। এমন কর্ম সবার হয় না। যখন কর্ম হৃদয় থেকে হৃদয়ে পৌঁছে, সময়ও মাথা নোয়ায়। তাই তোমাকে এগিয়ে এসে দায়িত্ব নিতে হবে। তোমার মনের দেবতা এই যাত্রায় তোমাকে অনেক সাহায্য করবে। প্রতিটা পদক্ষেপে আমরা তোমার সাথে থাকব। হ্যাঁ, একটা বড় সুযোগ তোমার দিকে আসছে। মানুষদের মধ্যে তোমার অনেক সম্মান পাচ্ছ। তোমাকে তালি বাজিয়ে জোরে জোরে স্বাগত জানানো হচ্ছে। মনে হচ্ছে যেন তোমার জন্য একটা মঞ্চ তৈরি হচ্ছে। এমন একটা মুহূর্ত যা তোমাকে গর্বিত করবে। এগুলো এমন জিনিস যা হয়তো তুমি কখনো ভাবতেই পারোনি। মানুষদের মধ্যে তোমার অনেক সম্মান পাবো। হয়তো তুমি এমন কোনো কাজ করেছো যা হঠাৎ করে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তুমি তারার মতো ঝকঝক করবে। রোদের মতো তোমার আলো ছড়িয়ে পড়বে। তোমার গালে তাকাও, সেগুলোও ঝকঝকে করছে। আর যদি তোমার হাতের তালু গোলাপি রঙা দেখাচ্ছে, নরম আর সুন্দর লাগছে, বুঝে নাও তোমার ভাগ্য এখন খুবই উজ্জ্বল। এই ভাগ্য তোমাকে দিবে এমন সব কিছু যা তুমি হয়তো স্বপ্নেও চিন্তা করোনি। একটা বড় সুযোগ তোমার দিকে আসছে। এটা নিশ্চিত, আর হঠাৎ ঘটবে। এত দ্রুত ঘটবে যে তোমার বিশ্বাসই হবে না। শুধু তোমাকে তোমার মনোযোগ ঘুরপাক খাওয়া থেকে রক্ষা করতে হবে। তোমার হৃদয়ের উদ্দেশ্যে মনোযোগ দিতে হবে। তুমি কি চাও? তোমার মনের দেবতাকে কি চাও তা লক্ষ্য রাখতে হবে। আর হ্যাঁ, যদি একটু অস্থিরতা বা মনের পরিবর্তন আসছে মনে হয়, তাহলে একটু সাবধানতা অবলম্বন করো। কারণ আমি দেখছি তোমার এনার্জি একদম ঝটপট বাড়ছে। আগে হয়তো তোমার এনার্জি একটু কম ছিল, কিন্তু এখন সেটা এক নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। তাই হয়তো একটু অস্থিরতা বা মনের পরিবর্তন অনুভব করছো। আরেকটা ব্যাপার খুব স্পষ্ট হয়ে উঠেছে। কেউ আছে যিনি তোমার সুখ আর সাফল্য দেখে খুবই চিন্তিত। ওর মনে হয়ে গেছে যে তুমি এগিয়ে চলেছ। হয়তো তুমি সম্প্রতি কিছু কিনেছ, হয়তো নতুন কাপড় বা অন্য কিছু। ওদের সেটা টের পেয়ে গেছে। তারা দেখছে তোমার উন্নতি হচ্ছে, আর সেই জন্য তারা অস্থির। তুমি প্রতিটা দিক থেকে, প্রতিটা ফ্রন্টে এতটাই তুমি দারুণ গতি ধরে এগিয়ে চলেছ। কেউ যতই ঘোরাফেরা করুক, যতই চেষ্টা করুক তোমাকে থামানোর, সেটা এখন অসম্ভব। কেউ যতই জোর লাগাক, যতই কৌশল চালাক, তোমার ওপর তার কোনো প্রভাব পড়ছে না। আর জানো কেন? কারণ এখন তোমার মধ্যে আর কোনো দুর্বলতা নেই। এটা এমন একটা ব্যাপার যেটা শুনে আমার হৃদয় সত্যিই খুশিতে নেচে উঠল। এ পর্যন্ত এর চেয়ে দারুণ আর গর্ব করার মতো কিছু নেই। কেউ আছে যিনি তোমাকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, তোমাকে নিজের কবজায় নিতে চায়। সে চায় তুমি তার ইশারায় নাচো, কিন্তু তার প্রতিটা চেষ্টা ব্যর্থ হচ্ছে। হ্যাঁ, তার এখন আর কোনো রাস্তা বাকি নেই, কোনো অস্ত্র বাকি নেই যা দিয়ে সে তোমার কাছে পৌঁছাতে পারে বা তোমাকে টেনে নামাতে পারে। তুমি এতটাই শক্তিশালী হয়ে উঠেছ যে সে শুধু নিজের পরাজয় দেখে পাগল হয়ে যাচ্ছে। তার সব চালাকি, সব চেষ্টা বৃথা যাচ্ছে, কারণ তুমি এখন তার নাগালের অনেক দূরে চলে গেছো। সবচেয়ে বড় এবং গর্বের বিষয় হলো তুমি তোমার প্রতিটা দুর্বলতাকে শুধু পিছনে ফেলে দিয়েই নাই, বরং সেগুলোকে তোমার সবচেয়ে বড় শক্তিতে বদলে ফেলেছ। যে জিনিসগুলো আগে তোমাকে দুর্বল করত, যা তোমাকে পিছনে টেনে নিত, এখন সেগুলো তোমার ঢাল হয়ে গেছে। তুমি প্রতিটা জিনিস, প্রতিটা অভাব, প্রতিটা ভয়কে নিজের মধ্যে ঢেলে দিয়েছ। হসলা, নিজের পরিশ্রম আর সাহস দিয়ে সবকিছু পিষে দিয়েছ।
এখন তুমি সেই মানুষ যিনি সব চ্যালেঞ্জকে হাসিমুখে গ্রহণ করো আর সেগুলোকে নিজের জয়ের গল্পে বদলে দাও। যারা তোমাকে নিচে দেখতে চেয়েছিল, যারা তোমার পরাজয়ের অপেক্ষায় ছিল, তারা এখন চুপচাপ তোমার সাফল্য দেখতে বাধ্য। তোমার ডিউটি, তোমার শক্তি, তোমার আত্মবিশ্বাস এতটাই জোরালো যে কেউ তোমার সামনে টিকতেই পারে না। তুমি শুধু নিজের দুর্বলতাগুলোকে হারাইনি, যারা তোমার প্রতি সন্দেহ করেছিল তাদেরও জবাব দিয়ে দিয়েছ। এখন তুমি সেই মানুষ যার সামনে প্রতিটি কষ্ট মাথা নোয়ায়, প্রতিটি বাধা নিজে থেকেই হিমশীতল হয়ে যাচ্ছে। আর এটা সব হচ্ছে কারণ তুমি নিজেকে আরো গভীরে ঠেলে দিয়েছ। তুমি তোমার ভেতরের আগুনটাকে নিভতে দাওনি, বরং তাকে আরো জ্বালিয়েছ। তুমি যে কোনো জিনিস যা তোমাকে থামাতে পারত, সেটা তোমার পথ থেকে সরিয়ে দিয়েছে।